ওকে, চলো আমরা এই আগের করতে যাই। আগের গুগল ক্লাসরুমে যাই, সেখান থেকে একটু আগে অঙ্কগুলো একবার দেখে আসি। এটা হলো তোমাদের গুগল ক্লাসরুমের পেজ। এখন এখানে যদি আমি নিচে নামি, একদম খুব বেশি আসলে দেওয়াও নেই কিছু। এই হলো প্রবলেম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলি আমরা, আমার ধারণা আমরা সবাই করে ফেলছি, তাই না? হয়তো দু একটা অঙ্ক এদিক ওদিক হতে পারে। তারপর তুমি এখানে অ্যাটলিস্ট 3 4, 2 3 4 6 এগুলি আমরা ক্লাসে করছি, এগুলি করবা। তারপরে এখানে এইখান থেকে তুমি হয়তো 8 নাম্বারটা করে দেখতে পারো। তারপরে তোমার 13 নাম্বারটা তোমার করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেট দ্য ক্রেবস কোএফিসিয়েন্ট ফর J1 = 1 and J2 = 1/2। এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে? এই অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট। তোমার এই অঙ্কগুলি করবা। এগুলি সবই এই 13 নম্বর অঙ্কটা তোমাদের ক্লাসরুমে করানো হয়েছিল, এবং বাকি অঙ্কগুলি আমরা মোটামুটি সব ডিসকাস করেছিলাম। তো এরপর আমরা যাই তারপরের চ্যাপ্টারে, মনে হয় পার্টাবেশনারি চ্যাপ্টারে ছিল সেকেন্ড অর্ডার পার্টাবেশন থিওরি। এটা হলো থিওরি। প্রবলেমস গুলি দেখি। প্রবলেমস গুলো হলো এরকম যে একটা অ্যানহারমোনিক অসিলেটর উইথ দ্য হ্যামিল্টনিয়ান, এটা ফার্স্ট অর্ডার কারেকশন বলতে করছে। সেকেন্ড অর্ডার এটা ক্লাসে মনে করে দিছিলাম। তারপরে তারপরে এ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ সাবজেক্টেড টু পার্টাবেশন গিভেন বাই, এখানে একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা তো আসে নাই। তো এখন ল্যামডা হলো কনস্ট্যান্ট, এটা গ্রাউন্ড স্টেট ফার্স্ট অর্ডার কারেকশন বের করতে বলছে। এই 2 নাম্বারটা তোমার করতে হবে। তারপরে এই 4 নাম্বারটা তুমি বাদ দিতে পারো, 4 নাম্বারটা যেহেতু আমরা ক্লাসরুমে করি নাই, সেটা আমরা বাদ দিব। তারপরে গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট, এটাও করার দরকার নেই, এটা আমরা পরীক্ষায় দিইনি, আমি দিইনি অন্তত পরীক্ষা। এইখানে যে পুরো জিনিসটা তো আসে নাই, এটা দেখি এটাকে আমি ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড না করলে এটা আসলে বোঝা যাচ্ছে না। এটা তারপর একটু দেখি যে এটা কিভাবে ডাউনলোড করা যায়। ওপেন ইন নিউ উইন্ডো। এই যে বাস, তোমরা তো আশা করি দেখতে পাচ্ছ। এইখানে না, এখানে তাও তো পুরো আসেনি। তো এটাকে ডাউনলোড করি। ধরো এটাকে আমরা এখন আবার নতুন করে শেয়ার স্ক্রিন দিচ্ছি। এটা কোথায় দিই? এবার দেখা যাবে। এখন আশা করি ইকুয়েশন গুলি তোমরা দেখতে পাচ্ছ। এখন ইকুয়েশন গুলি দেখতে পাচ্ছ। তাহলে দুই আমাদের যেটা বলছি সেটা হলো 4টা করবা না, এটা বাদ দিবা, 5টা বাদ দিবা। তো এই 6 7 এগুলি কিন্তু তোমাদের করতে হবে। তারপরে তোমার এই সিম্পল হারমোনিক অসিলেটর এটা করতে হবে। এর বাইরেও একটা আমরা ক্লাসে পড়েছিলাম স্টার্ক স্টার্ক এফেক্ট। এটা হলো এ প্রবলেম ফ্রম ডিজেনারেট কেস অফ হাইড্রোজেন, ডিজেনারেট কেস অফ পার্টাবেশন। এইটা আমি ক্লাসে করে দিয়েছিলাম, এই অঙ্কটা দেখবা। আর আরেকটা দেখবা যে ট্রানজিশন প্রবাবিলিটি। এই 2টা অঙ্ক, এগুলি আমি ক্লাসের ছবি পড়াইছি, এগুলি তোমরা ওখান থেকে পড়ে নিবে। তা মোটামুটি এই হলো সাজেশন এইখানে। এগুলি দেখে দেখো দেখো। তারপরে আমরা যাই গুগল ক্লাসরুমে, আবার ফিরি।
গুগল ক্লাসরুমে আর কিছু দেওয়া আছে কিনা আমার তো মনে নাই, এখান থেকে দেখি। পার্ট অ্যাব্রেশনের পরে মনে হয় না আর কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে আর কিছু দেওয়া নেই তো। আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের নিজে নিজেই বাকি কাজটা করতে হবে। এখন এরপরে তোমাদের যে প্রবলেমগুলি ছিল সেটা হলো কি মূলত ভেরিয়েশনাল প্রিন্সিপাল। ভেরিয়েশনাল প্রিন্সিপাল, ভেরিয়েশন প্রিন্সিপালে আমরা একটা থিওরি পড়ছিলাম, তার সাথে সাথে কয়েকটা প্রবলেম দেখছিলাম। তার ভিতর বেশি ইম্পর্টেন্ট হলো এক, হাইড্রোজেন অ্যাটম। অ্যাটম। আর দুই হলো সিম্পল হারমোনিক অসিলেটর। অসিলেটর, এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা তোমরা অবশ্যই করবা, এটা ক্লাসে করে দেওয়া হয়েছে। তারপরে আমরা ডাব্লুকেবির কয়েকটা প্রবলেম করছিলাম, এগুলি ক্লাসে আমি করে দিচ্ছি। ডাব্লুকেবির প্রবলেম গুলি দেখবা, তবে আমার সাজেশন হলো ডাব্লুকেবিটা পরে পড়বা, কারণ এটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে এটা প্রশ্ন হতে পারে নাও হতে পারে। যেগুলি প্রশ্ন কনফার্ম হবে সেগুলি আগে ট্রাই করবে। ডাব্লুকেবির প্রবলেম গুলি আমি কিন্তু তোমাদেরকে করে দিয়েছিলাম, ঠিক আছে? তা যা করাই দিছি অতটুকুই পড়বে। আমরা যেটা করি নাই সেটা হলো স্কেটারিং। স্কেটারিং এর প্রবলেম আমি শুধু তোমাদেরকে বলে দিছিলাম, এগুলি করা হয়নি। চলো আজকে আমরা স্কেটারিং এর দুইটা প্রবলেম করি, যে দুইটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রবলেমটাকে আমরা বলবো এভাবে যে ফাইন্ড দ্য ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল স্কেটারিং cross section for Yaskawa potential। এই পোটেনশিয়ালের ইয়াটা হলো এরকম, VR equal to V0 e to the power minus mu r divided by mu। এটা হলো ইউকে পোটেনশিয়ালের ফর্ম। এখন এটাকে থেকে আমরা এটা ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন বের করব। এটার জন্য আমরা ব্যবহার করব বর্নের অ্যাপ্রক্সিমেশন মেথড। উই ইউজ বর্ন অ্যাপ্রক্সিমেশন মেশন। এটাকে কি বলে? এটাকে আমরা বর্ন অ্যাপ্রক্সিমেশন মেথডে এফ থিটা ইকুয়াল টু -1/q from 0 থেকে infinity u of r sin qr r dr। এই হলো সূত্র। এখন এই সূত্রে আমার মান বসাতে হবে। এখন ইউ এর সাথে ভি এর সম্পর্ক কি? আমরা জানি ইউ ইকুয়াল টু হলো টুয়াইস এম ভি বাই এইচ কাট স্কোয়ার। এটা তুমি কোথায় পাবা? এটা তুমি ওই বর্ণ সূত্রটা যেখানে পড়ছো সেখানে দেখবা যে ভি এর সাথে ইউ সম্পর্কটা দেওয়া আছে। তাহলে এটাকে লেখা যায় দিস ইজ ইকুয়াল টু -1/2 0 to infinity twice m p of r by h cut square by sin qr r dr।
এখন দেখো এই ইকুয়েশনটায় এখানে ভিআর এ যখন আমি মান বসাবো তখন আমরা পাবো ভিআর এর মান এখানে দেওয়া আছে v0 বাই h কাট স্কোয়ার কিউ ইউ ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি টুয়াইস, সরি, এখন ভিআর এর মান বসা দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে ইউ টু দি পাওয়ার মাইনাস ইউ আর ইন্টু সাইন কিউ আর ডিআর। এখানে আর আর নিচে একটা আর ছিল, এটা কাটাকাটি চলে গেছে। তো আমরা আমরা এখন পাবো এইটা, এখন এইটাকে আমি ধরো এটাকে বললাম আমি মাইনাস টু এস এম ভি জিরো এইচ কাট স্কোয়ার কিউ ইউ ইন্টু আই। এই জিনিসটাকে আমি একটা ইন্টিগ্রেশন বলতেছি, আই হলে একটা ইন্টিগ্রেশন। সো আমরা লিখতে পারি আই ইকুয়াল টু 0 to infinity e to the power minus mu r sin u। এটাকে আমি লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ 0 to infinity e to the power minus mu r e to the power I q r। ঠিক আছে, কেন? এটাকে আমি লিখতে পারি cos কিউ আর প্লাস আই সাইন কিউ আর। তার মানে এটা যদি ইমাজিনারি পার্ট নিই তাহলে এটা পাওয়া যাবে। তো এটাকে আমি তাহলে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ 0 to infinity e to the power minus mu I minus I কিউ into r। এইটাকে ইন্টিগ্রেশন করা খুবই সহজ। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ইমাজিনারি পার্ট অফ e to the power minus mu minus I কিউ r divided by minus mu minus I কিউ from 0 to। এখন আমি যদি মান বসায় দিই এটাকে, তাহলে এটা পাবো আমি ইমাজিনারি পার্ট অফ 1 over mu minus I কিউ minus imaginary part of mu plus I কিউ divided by mu square plus q square। এটা এই দুটাকে আমি যদি এটাকে আমি যদি নিচে মিউ প্লাস আই কিউ আর উপরে মিউ প্লাস আই কিউ গুণ করি, তাহলে এটা নিচে হয়ে যাবে মিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে উপরে হবে মিউ প্লাস আই কিউ, এবং কাটাকাটি করলে এই দিস উইল বিকাম কিউ ডিভাইডেড বাই মিউ স্কোয়ার প্লাস, এবং তার ইমাজিনারি পার্টটা আমি নিব, নিলে এই জিনিসটা আমি পাবো। তাহলে আমি এফ থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম, এফ থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম টুয়াইস এম ভি জিরো by h cut square into v0, no sorry, 1 by mu square plus q square। তাহলে আমি সিগমা থিটা ইকুয়াল টু কত পাবো? সিগমা থিটা ইকুয়াল টু পাবো এফ থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি তাহলে গুণ করে দিব, পাবো 4m স্কোয়ার v0 স্কোয়ার by h cut 4 by mu square 1 plus mu square plus u square whole square। তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে এটা দেখো, এটা খুব সহজেই অঙ্কটা করা গেল। তারপর আমরা আরেকটা অঙ্ক করব, এই দুইটা অঙ্কই আপাতত করবো, এর বেশি আর করুন। তাহলে এই অঙ্কটা আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এটা আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে তুমি ভিডিওটা দেখে নিতে হবে। দেন আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা হলো given that p of r equal to
v0 e to the power minus mu r square. First find sigma theta in first born approximation. অনেকটা একই রকম অঙ্ক, তাহলে আমরা ঠিক এর মতোই লিখবো f theta equal to minus 2m h cut square sin qr by qr bfr আর স্কোয়ার dr। এখন এটাকে আমি যদি মান বসায় দিই তাহলে এটা হয়ে যাবে v0 by q integration of 0 থেকে infinity e to the power minus mu r square sin qr into r dr। এখন দেখো এই সাইন, এটাকে আমি সাইন ফাংশনে ভাঙতে পারি। e to the power minus mu r square, এটাকে আমি লিখবো qr minus qr cube p factorial plus qr 5 factorial r dr। ঠিক আছে, সেইভাবে আমি এটা ভেঙে ফেললাম। এখন আমি সব প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে ফেলবো। দিস ইজ ইকুয়াল টু minus 7 h স্কোয়ার p0 বাই 2। এখানে আমি ব্র্যাকেটে নিয়ে এখানে আমি একটা কিউটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 0 টু সরি, এখন আমি করব কি, লিমিটটা 0 থেকে ইনফিনিটি আছে, এটাকে আমি একটা 2 ব্যবহার করে মাইনাস একটা হাফ ব্যবহার করব, এখানে একটা 2 ব্যবহার করব, এখানে আমি করব কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করবে। যদি কোনো একটা ফাংশন ইভেন ফাংশন হয় তাহলে এটা করা যায়। তাহলে এখানে আমি লিখবো আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর স্কোয়ার dr minus q cube p factorial minus infinity to plus infinity r to the power 4 e to the power minus r square dr plus q to the power 5 by 5 factorial, sorry এখানে একটা minus, into minus infinity to plus infinity r to the power 6 e to the power minus mu r square dr dot dot dot। এখন দেখো এগুলি কি ফাংশন, এগুলো হলো সবগুলো হলো বিটা ফাংশন, তাই না? তো সরি, এটাগুলি সবগুলো হলো গামা ফাংশন। গামা ফাংশন হলে এই গামা ফাংশনের মানগুলি আমি বসা দিতে পারবো। দিস ইজ ইকুয়াল টু, তাহলে আমি এখানে একবারে মান বসানোর পর আমি পাবো এরকম √পাই ডিভাইডেড বাই 2h কাট স্কোয়ার mu to the power 3/2, তারপর ব্র্যাকেটে 1 minus q square by 4u plus 1 over 2 factorial q square by 4u whole square dot dot dot। This is equal to, এখন দেখো এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটার আনসার হবে minus mv0 √পাই 2h কাট স্কোয়ার mu 3/2 into e to the power minus q square by 4u। এটা যদি তাহলে f থিটা হয় তাহলে সিগমা কত হবে, d sigma by d omega। this is equal to f theta whole square, এটার মান হবে তাহলে পাই বাই 4 into m square
v0 whole square h got 4 plus mu cube e to the power minus q square by 2 v. This is the answer. Okay. তাহলে আমার ধারণা যে আর মাত্র পরীক্ষার কয়দিন বাকি আছে, 15 দিন, কাজে এই দুইটা বেশ পরে আর অঙ্ক করার দরকার নাই। আর তোমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যা ক্লাসে করে দিয়েছিলাম ঠিক ওই অঙ্কগুলি করবা, এর বাইরে অঙ্ক করার দরকার। সো আমার মনে হয় যে আর লম্বা করে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বল, তোমাদের কোনো প্রশ্ন কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমরা ওগুলি সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আমি বলো তোমাদের কি সমস্যা, কিছু আর কোনো সমস্যা আছে কিনা? রেকর্ডিংটাকে পজ করে দিতে পারি, কারণ রেকর্ডিং